উপস্থিত সম্মানিত সুধী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিক ভাইরা, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইনস্ক্রিন আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে। আমরা এখানে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসে উপস্থিত হলেও আমাদের সকলে আজকে এখানে আসার কারণ কিন্তু একটি, খুবই অভিন্ন একটি কারণ। সেটি হলো জ্যাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন চলচ্চিত্র জিন 3। আমরা সকলেই জানি জ্যাজ মাল্টিমিডিয়া বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। 2011 সাল থেকে 2025 দীর্ঘ 14 বছর ধরে নানান ধারার নানান ধরনের দারুণ সব চলচ্চিত্র দিয়ে জ্যাজ মাল্টিমিডিয়া হল বিমুখ অনেক দর্শককে হলমুখী করেছে। এবার ঈদেও তার ব্যতিক্রম নয়। জিন 3 এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এবং সেই উপলক্ষে আজকের আমাদের সকলের একত্রিত হওয়া আজকের সংবাদ সম্মেলন। জিন 3 এই চলচ্চিত্রটি চিত্রনাট্য, গল্প এবং সংলাপ লিখেছেন আব্দুল আজিজ, পরিচালনা করেছেন কামারুজ্জামান রোমান ও মূল চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, আব্দুল সজল, তানিয়া আহমেদ, নাবিল চৌধুরী সহ অনেক গণী শিল্পীরা। আজকে আমাদের মাঝে মঞ্চে আমাদের অতিথিরা এসে উপস্থিত হয়েছেন, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। আজ আমাদের মঞ্চে উপস্থিত আছেন চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহমুদ। আমাদের সাথে আরো আছেন চিত্রনায়ক সজল, আমাদের সাথে আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, আমাদের সাথে আরো আছেন জনাব এস.এম. হারুন রশিদ, এক্সিকিউটিভ ডিরেক্টর প্রোগ্রাম অপারেশন চ্যানেল আই। এছাড়াও আমাদের সাথে আছেন জিনের পরিচালক কামারুজ্জামান রোমান, আমাদের সাথে আছেন জ্যাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। আমরা আমাদের আজকের আয়োজনটি শুরু করতে যাচ্ছি এবং আরো একটি আনন্দের সংবাদ হলো প্রেক্ষাগৃহে মুক্তির 4 মাস পরে এই নতুন চলচ্চিত্রটি আমাদের চ্যানেল আই এর যে ওটিটি প্ল্যাটফর্ম অর্থাৎ আইস্ক্রিন সেখানে মুক্তি পেতে যাচ্ছে এই প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে। এই আনন্দের সংবাদটি আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম এবং আমাদের মাঝে মুহূর্তে কথা বলবেন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহমুদ। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোনের সামনে।